কম তেলে ডালিয়ার একটি হেলদি রেসিপি শেয়ার করছি, যেটা আপনারা খুব সহজেই সকালের ব্রেকফাস্টে বানিয়ে নিতে পারেন। ডালিয়ার খিচুড়ি তো খেয়েছেন, কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখুন, আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক ডালিয়ার এই হেলদি রেসিপি কিভাবে তৈরি করব। কাপের মাপে আমি ১ কাপ ডালিয়া নিয়ে নিয়েছি। এবার এই ডালিয়াকে আমি শুকনো খোলায় ৫ মিনিট মতন একটু ভেজে নেব। যতক্ষণ না পর্যন্ত ডালিয়ার কালারটা চেঞ্জ হচ্ছে ততক্ষণ ভাজতে হবে। আর ভাজার সময় গ্যাসকে লো ফ্লেমে রাখতে হবে। আর দেখো আমার ডালিয়াটা ভাজা হয়ে গেছে। এবার আমি এই ডালিয়াকে একটি মিক্সারের জারে নিয়েছি এবং গুঁড়ো করে নিয়েছি। আর দেখো গুঁড়োটা খুব মিহি হয়নি, একটু দানা দানা আছে। সেই একটু দানা দানা থাকলে অসুবিধা নেই। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম, এবারে আমি এর মধ্যে ৩ চামচ টক দই দিয়ে দিলাম। যে কাপ মেপে আমি ডালিয়া নিয়েছি সেই কাপেরই হাফ কাপের একটু কম দই হবে। সেই পরিমাণে আমি দই দিয়েছি। দেওয়ার পরে দইয়ের সঙ্গে ডালিয়াটা ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর অল্প অল্প জল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে ডালিয়ার সঙ্গে। আর ডালিয়াটা একটা থকথকে ব্যাটার তৈরি হবে। আর একসঙ্গে বেশি জল দেওয়া যাবে না, অল্প অল্প করে জল দিতে হবে আর মেশাতে হবে। একটা থকথকে ব্যাটার তৈরি হবে। আমার ব্যাটারটা প্রায় মাখানো হয়েই গেছে। এবার আমি এই ব্যাটারটাকে ১ ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দেব। এইদিকে আমি নিয়েছি ক্যাপসিকাম, গাজর, টমেটো, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি, সামান্য একটু সর্ষে তেল দিয়ে দিলাম। এবার সর্ষে তেল গরম হলে পরে আমি এর মধ্যে দিয়ে দেব সর্ষে, সাদা সর্ষেও দিতে পারো। আমি কালো সর্ষে দিয়েছি। সর্ষেগুলো যখন ফাটতে শুরু করবে তখন আমি ২টো শুকনো লঙ্কাকে কুচিয়ে দিয়ে দিয়েছি কারি পাতা। এবার এইটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে সেই সময় আমি সামান্য পরিমাণে হিং দিয়ে দিলাম। তাহলে গন্ধটা আরো সুন্দর হবে। এবার আমি এক এক করে সমস্ত সবজিগুলো দিয়ে দেব। তোমাদের পছন্দ অনুযায়ী মানে সব রকম সবজিই দিতে পারো। আহ এবার এই সবজিগুলোকে ভালো করে ভেজে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম। আর তোমরা এর মধ্যে পেঁয়াজও দিতে পারো। যারা নিরামিষ খাও তারা পেঁয়াজ দেবে না। আর যারা পেঁয়াজ খেতে ভালোবাসো বা আমিষ খাও তারা পেঁয়াজ দেবে। আর যে যেরকম ঝাল খাবে তারা সেই অনুযায়ী ঝাল দেবে। আমি সমস্ত লঙ্কার কুচি আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। আর এটা বেশ কিছুক্ষণ ধরে একটু ভাজতে হবে, যতক্ষণ না পর্যন্ত সিদ্ধ হচ্ছে ততক্ষণ ভাজতে হবে। আর দেখো কত সুন্দর লাগছে দেখতে সবজিগুলো, নানান কালারের। আমি এর মধ্যে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আরো বেশ কিছুক্ষণ একটু ভেজে নেব। সিদ্ধ হয়েই এসছে। আর বন্ধুরা এই খাবারটি ভীষণ টেস্টফুল হয়। তোমরা তো ডালিয়ার খিচুড়ি সবাই খেয়েছো, কিন্তু এই রেসিপিটা তোমরা একবার হলেও বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানিও কেমন হয়েছে। ভীষণই হেলদি খাবার আর নতুন ধরনের খাবার। সবারই আশা করি খুব ভালো লাগবে। আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তোমরা তোমাদের বন্ধু বান্ধবের কাছে শেয়ার করো, যাতে তারাও আমার ভিডিওটি দেখে উপকৃত হয়, বাড়িতে এইভাবে তৈরি করতে পারে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম চাট মশলা। চাট মশলা যদি না থাকে তাহলে তোমরা এর মধ্যে লেবুর রস দিয়ে দিতে পারো। দেখো আমার ভাজাটা একদম হয়ে গেছে। এইদিকে দেখো ১ ঘন্টা পরে ডালিয়াটা ভিজে একদম ফুলে গেছে। এবার আরো কিছুটা পরিমাণ জল মিশাতে হবে আর নাড়িয়ে দেখতে হবে। একদম খুব ঘনও হবে না আর খুব বেশি পাতলাও হবে না, এরকম পর্যায়ে ব্যাটারটা রেডি করতে হবে। ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। আর উম, লবণ দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নেব। আর আমি যে সবজিগুলো আমি ভেজেছিলাম সেই সবজিগুলো আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব।
আর বন্ধুরা তোমরা অবশ্যই এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখো আর আমাকে কমেন্ট করে জানিও কেমন হয়েছে। বন্ধুরা তোমরা যদি আমার এই ভিডিওটি ইউটিউব থেকে দেখো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইলো। আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে আমারকে ফলো করো আর বন্ধু বান্ধবের কাছে শেয়ার করো। আর দেখো এবার আমি এর মধ্যে 1 চামচের কম আমি ইনো দিয়ে দিলাম। এবার কিছুটা পরিমাণ জল দিয়ে ইনোটাকে অ্যাক্টিভ করে নিলাম। এবারে ইনোর সঙ্গে ব্যাটার ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানোর পরে এইদিকে আমি কয়েকটা বাটি নিয়ে নিয়েছি। বাটিকে আমি অয়েল ব্রাশ করে নিয়েছি। নেওয়ার পরে এবার ওই বাটির মধ্যে ব্যাটারকে আমি আ ভরে নেব। কিন্তু ফুল বাটি ভরবো না। কিছুটা ফাঁকা রাখতে হবে। কারণ ফুলে উঠবে যখন স্টিমে দেওয়া হবে তখন বাটি পুরো ভর্তি হয়ে যাবে। সেই কারণে খানিকটা ফাঁকা রাখতে হবে। এইভাবে আমি সমস্ত ব্যাটার বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এইদিকে আমি একটা কড়াইতে জল বসিয়ে দিয়েছি, একটা স্ট্যান্ড বসিয়েছি, একটা ছিদ্রযুক্ত পাত্রে আমি বাটি সাজিয়ে দিয়েছি। বাটি একটা পাত্রে ধরেনি তাই আমি আরেকটা ছিদ্রযুক্ত পাত্র নিয়ে নিয়েছি। নেওয়ার পরে বাটিকে সাজিয়ে দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে উম ঢেকে রেখেছি। এইভাবে আমি প্রায় উম ৩০ মিনিটেরও বেশি আমি এইভাবে রেখে দিয়েছিলাম। এবার এই খাবারটি আমি চেক করে দেখব যে সম্পূর্ণ রেডি হয়েছে কিনা। একটা কাঠির সাহায্যে চেক করব। দেখো কাঠিতে কোনো কিছু লেগে নেই, কাঁচা নেই, সম্পূর্ণ হয়ে গেছে। একটু ঠান্ডার জন্য অপেক্ষা করব। আর ঠান্ডা হলে পরে দেখো ছেড়ে আসছে সাইডগুলো। একটু একটা চাকুর সাহায্যে এবার সাইডগুলো একটু ছাড়িয়ে নেব। এইভাবে ছাড়িয়ে নিলে পরে অনায়াসেই বেরিয়ে আসবে। দেখো একদম ইজি ভাবে বেরিয়ে এসছে আর কত সুন্দর লাগছে দেখতে। দেখতে যতটা সুন্দর খেতেও তার থেকে অসাধারণ টেস্টি, মজাদার। তোমরা অবশ্যই বাড়িতে এইভাবে বানিও। খিচুড়ি তো আমরা সচরাচর সবাই খেয়েছি, কিন্তু এই রেসিপিটা অবশ্যই তোমরা বানিয়ে খেও। আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। বারবার একই কথা বলছি, আহ, কারণ আমি বানিয়ে খেয়ে দেখেছি, ভীষণ সুন্দর, টেস্টফুল। আর একটা নতুনত্ব খাবার, নতুন ভাবে তৈরি, নতুনত্ব বলতে নতুন রকম ভাবে তৈরি, সেই কারণেই নতুনত্ব। আর যেহেতু এটা একটা হেলদি খাবার, উম, একদম বেশি তেল ব্যবহার করিনি, সামান্য তেলে আমি তৈরি করেছি। দেখো একটা তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি, দেখেই বুঝতে পারছো কতটা সফট, স্পঞ্জি। দেখতে যতটা সুন্দর, খেতে তার থেকে অসাধারণ মজাদার, টেস্টফুল। তাহলে বন্ধুরা এ পর্যন্তই। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো।